আমাদের সে অতীত হারিয়ে গেছে, মজলুম আজ তাই কেঁদে মরে। হারিয়েছি যা তা কি পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফেরাবে কে? ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ। হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল হাইয়িল কাইয়্যুম الباقي وغيره لا يدوم وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له فارج الهموم وكاشف الغموم وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله فتح الله لدينه الفرس والروم صلى الله تعالى عليه وعلى آله وصحبه ما تلألأت النجوم وتسابقت الغيوم وسلم يا رب تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال رب السجن أحب إلي مما يدعونني إليه وإلا تصرف عني كيدهن أصب إليهن وأكن من الجاهلين. فاستجاب له ربه فصرف عنه كيدهن إنه هو السميع العليم. ثم بدا لهم من بعد ما رأوا الآيات ليسجننه حتى حين. আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইউসুফ আলাইহিস সালাম বললেন, তারা আমাকে যে জিনিসের দিকে আহ্বান করছে তার চেয়ে কারাগারই অনেক উত্তম হে রব। আর তুমি যদি তাদের ষড়যন্ত্র থেকে আমাকে হেফাজত না করো, আমার থেকে তাদের ষড়যন্ত্র যদি প্রতিহত না করো, আমি তাদের দিকে ঝুঁকে যাব এবং মূর্খদের মধ্যে শামিল হয়ে যাব। ফলে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন এবং তাদের ষড়যন্ত্র তার থেকে প্রতিহত করলেন। নিশ্চয় আল্লাহ তাআলা সর্বশ্রোতা সর্বজ্ঞানী। অতঃপর ইউসুফ আলাইহিস সালামের পবিত্রতার সব নিদর্শন দেখার পর তাদের মনে হলো অবশ্যই তারা তাকে কারারুদ্ধ করবে কিছুকালের জন্য। ইমাম ইবনুল কাইয়্যিম শাখার উদ্যোগে আয়োজিত আজকের বিশেষ ইফতার মাহফিলে উপস্থিত শাখার দায়িত্বশীলবৃন্দ এবং যাদেরকে নিয়ে আয়োজিত আজকের এই ইফতার মাহফিল, সম্মানিত ভাইরা, আমাদের আদর্শ হচ্ছেন নবীরা। আমাদের আদর্শ হচ্ছেন কারা? নবীরা। নবীরা যুগে যুগে সর্বোচ্চ ত্যাগ দিয়েছেন। যার ত্যাগ যত বেশি তার মাকাম আল্লাহর নিকট তত উপরে। সুবহানাল্লাহ। আশাদ্দুন নাসি বালাআন আল আমবিয়া সুম্মা আল আমসালু ফাল আমসাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে মানুষের মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষা দিয়েছেন, কুরবানি করেছেন, মেহনত করেছেন নবীরা। তারপর যার মাকাম যত বেশি সে তত বেশি ত্যাগ কুরবানি তাকে দিতে হয়েছে। সূরা ইউসুফ থেকে 3টি আয়াত 33, 34, 35 তিলাওয়াত করে এর সরল বাংলা অনুবাদ উপস্থাপন করেছি। এই 3টি আয়াতের আলোকে ইমানদার ব্যক্তির জীবনে কত বড় ত্যাগ আসতে পারে। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর নবী, তিনি কত বড় ত্যাগ কুরবানি উপস্থাপন করেছেন। ফলে আখিরাতের আগে এই দুনিয়াতে আল্লাহ তাআলা তাকে সম্মানিত করেছেন। এসব বিষয় আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, ইউসুফ আলাইহিস সালামকে দুনিয়া হাতছানি দিয়ে আহ্বান করেছিল, যা আমাদের অনেকের শুধু স্বপ্ন। আমরা এতটুকু দুনিয়া পাওয়ার জন্য স্বপ্ন দেখি, ভাবি, কিন্তু এটা পাবো না বলে আমরা অনেক সময় আল্লাহর কাছে দোয়াও করি না। এটা চেয়ে আসলে এটা সবার ভাগ্য হয় না। এটা আল্লাহর নিকট
কিভাবে চাই, বিদায় আমরা চাইও না। হে আল্লাহ আমাকে বাচ্চা বানাও, আমরা বলি। রাজা বাচ্চা হওয়ার এত বড় আকাঙ্ক্ষা আমাদের অনেকের ভিতরে নেই। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এত বড় বড় স্থান পর্যন্ত পৌঁছে দিয়েছেন। দুনিয়া তার সামনে হাতছানি দিয়েছে, সুন্দরী রমণী তাকে হাতছানি দিয়েছে, দুনিয়ার রাজত্ব, দুনিয়ার টাকা পয়সা, কিন্তু সব কিছুকে তিনি ত্যাগ করেছেন, কোরবানি করেছেন আল্লাহর মহব্বতে। সুবহানাল্লাহ। তিনি অন্ধকার কুয়ায় ছিলেন, সেখান থেকে আল্লাহ তাআলা তাকে আজিজ মিসরের যে মন্ত্রী ছিল তার বাসায় উঠালেন খেদমতের জন্য। ইউসুফ আলাইহিস সালাম রূপের দিক দিয়ে খুব সুন্দর ছিলেন। যেই তাকে দেখত, ইউসুফ আলাইহিস সালামকে দেখে বিস্ময়বোধ হতো, এত সুন্দর করে আল্লাহ তাআলা মানুষকে কিভাবে সৃষ্টি করেন। সুবহানাল্লাহ। জুলাইখা আজিজ মিসরের স্ত্রী ইউসুফ আলাইহিস সালামকে অসৎ কাজের দিকে আহ্বান করলো, ফুসলাতে লাগলো। ইউসুফ আলাইহিস সালাম তার আদর্শের উপর অটল। সুবহানাল্লাহ। ইমানদার ব্যক্তির সামনে যত বেশি লোভ আসুক না কেন, দুনিয়া আসুক না কেন, মন্ত্রিত্ব আসুক না কেন, গাড়ি বাড়ি আসুক না কেন, নারী কুড়ি অর্থ সম্পদ আসুক না কেন, সে তার আদর্শের উপর কি থাকে? অটল থাকে। যেটাকে শরঈ পরিভাষায় ইস্তিকামত বলা হয়। ইস্তিকামা বাংলা আমরা এটাকে বলি অটল থাকা, অনড় থাকা, দৃঢ় থাকা, মজবুত থাকা, আদর্শ থেকে বিচ্যুত না হওয়া। নবীরা হচ্ছেন এটা আমার আপনার জন্য আদর্শ। বিষয়টা সহজ নয়। সামনে দুনিয়া আসবে, পার্ট টাইম আসবে, টিউশনি আসবে, ব্যবসা বাণিজ্য আসবে, নানাভাবে দুনিয়া হাতছানিতে আহ্বান করবে। দুনিয়ার গোলাম হয়ে গেলেই বৈঠক মিস হবে। নিয়মিত এখনের মতো আমি কোরআন অধ্যয়ন করতে পারবো না। কোরআন অধ্যয়ন হয় কমাবো বা দুনিয়ার টাকা পয়সার ইনকাম কমাবো, দুইটার মধ্যে একটা ত্যাগ করতে হবে। দাওয়াতি কাজ প্রতিদিন করতাম, এখন আর প্রতিদিন না করে টিউশনে আমার বাড়াতে হবে। ব্যবসা একটা জায়গায় তিনটায় ধরতে হলে এই দিকে দিনের কাজ আমাকে কমাতে হবে। দুইটা একসাথে দুনো পথে প্রতিষ্ঠিত হওয়া যায় না, একটাই প্রতিষ্ঠিত হতে হবে। নবীরা আখিরাতের চিন্তা করেছেন, নবীরা দুনিয়ার চিন্তা করেন নাই। ইউসুফ আলাইহিস সালামকে বিভিন্নভাবে যখন জুলাইখা ফুসলাতে লাগলো, তিনি তার আদর্শের উপর অটল। তখন জুলাইখা তার ঘোষণা শুনিয়ে দিল, ওয়ালাইন লাম ইয়াফআল মা আমুরহু লায়ুসজানান্না ওয়া লায়াকুনা মিনাস সাগিরিন। ইউসুফকে আমি বারবার যে অসৎ কাজের দিকে আহ্বান করছি, আমার মনের ইচ্ছা পূরণ করার জন্য, ইউসুফ যেন শুনে রাখে, সে যদি আমার আশা পূরণ না করে, সে যদি আমার দাবি পূরণ না করে, অবশ্যই সে কারারুদ্ধ হবে, তাকে কারাবরণ করতে হবে এবং হীন এবং লাঞ্ছিতদের মধ্যে সে শামিল হবে। কত বড় ধমক দেয়া হয়েছে ইউসুফ আলাইহিস সালামকে, কত বড় ধমক দেয়া হয়েছে। হে ইউসুফ, হয় জুলাইখার মনের যে অসৎ ইচ্ছা আছে সেটা পূরণ করো, তাহলে তুমি আরও টাকা পয়সা পাবে, সম্মান পাবে, গদি পাবে, ক্ষমতা পাবে, যা ইচ্ছা তা পাবে। আর যদি জুলাইখা তোমাকে যা করতে বলছে তুমি যদি তার ডাকে সাড়া না দাও, লায়ুসজানান্না, জুলাইখা বলছে অবশ্যই অবশ্যই সে কারারুদ্ধ হবে আর সম্মানিত হওয়ার জায়গায় লাঞ্ছিত হবে। টেনে হিচড়ে তাকে কারারুদ্ধে নিক্ষেপ করা হবে। ওয়ালা ইয়াকুনা মিনাস সাগিরিন, সে ছোট, হীন, তুচ্ছ, লাঞ্ছিতদের মধ্যে শামিল হবে। ইউসুফ আলাইহিস সালাম দুর্বল হয়ে গেলেন নাকি? তার ডাকে সাড়া দিলেন? কি বলেন আপনারা? না। এই নবীর হচ্ছেন আমার আপনার আদর্শ। এটা হচ্ছে ইউসুফ আলাইহিস সালামের জীবনের সবচেয়ে বড় ঝুঁকি। কোন পথে যাবেন, কোন সিদ্ধান্ত ইখতিয়ার করবেন, তিনি স্পষ্ট জানিয়ে দিলেন। قال رب السجن أحب إلي مما يدعونني إليه। হে আল্লাহ, হে আমার রব, তারা আমাকে যে অসৎ কাজের দিকে আহ্বান করছে তার চেয়ে কারাগার আমার জন্য অনেক অনেক উত্তম। সুবহানাল্লাহ। ডাক দিয়েছেন কারে? কালা রাব্বি, হে আল্লাহ, তারা আমাকে অসৎ কাজের থেকে আহ্বান করছে,
তারা চাচ্ছে আমি যেন আমার এই আদর্শ থেকে বিচ্যুত হয়ে যাই, কিন্তু এই প্রাসাদে থেকে যা ইচ্ছা তা পাবো, খাবার, পানীয়, সুখ, শান্তি সব, কিন্তু আদর্শকে হারাবো। এর চেয়ে ওই কারাগারে উত্তম, যেখানে সব কিছু হারানোর পরেও আদর্শটা যদি আমি না হারাই। সুবহানাল্লাহ। শেয়ার করেছেন আল্লাহর সাথে, শেয়ার করেছেন। আমরা বিপদ আপদ মুসিবতে পড়লে শেয়ার করি ফেসবুকে বন্ধুদের সাথে, ফলে সমস্যা কমে না, সমস্যা কি হয়? বাড়ে। ইমানদার ব্যক্তি জীবনে সমস্যা পড়তেই পারে, পড়লেই আল্লাহর নিকট চাইতে হবে, আহাজারি আল্লাহকে শোনাতে হবে, আর্তনাদ আল্লাহর নিকট করতে হবে, ফরিয়াদ আল্লাহর দরবারে করতে হবে। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর নিকট করেছেন, কালা রাব্বিস সিজনু, হে আল্লাহ, তারা আমাকে যে অশ্লীলতার দিকে আহ্বান করেছে তার চেয়ে কারাগারে অনেক উত্তম। অতএব সম্মানিত ভাইয়েরা, দিনের কাজ করতে গিয়ে আমার আপনার পথে ঝুঁকি আসতে পারে, চ্যালেঞ্জ আসতে পারে। আজ আমি কোরআন ক্লাসে যেতে চাচ্ছি, কিন্তু এই সমস্যার কারণে আমি যেতে পারছি না। কফিল দেয় না, মুদির দেয় না, ডিউটি আছে, যাতায়াত সমস্যা আছে, গাড়ি পাচ্ছি না, নানা সমস্যা আমাদের হয় না? সমস্যা সামনে আসলেই দিনের কাজ বাদ দিয়ে দিব না। রাব্বি, হে আল্লাহ, আল্লাহর সাথে কথা বলবো, আল্লাহর নিকট চাইবো, আল্লাহ তাআলা এই সমস্যাটা সহজ করে দিতে পারেন কি না? পারেন। আমি কোরআন ক্লাসে যেতে পারি না, আমি দাওয়াতি কাজ করতে পারি না, আমি জামাতের সাথে নামাজ পড়তে পারি না, আমি অসৎ বন্ধুদেরকে ত্যাগ করতে পারি না, আমি গান বাজনা ত্যাগ করতে পারি না, গিবত, চগলখড়ি, গালাগালি মুখস্থ করেছিলাম এক সময় অসৎ বন্ধুদের কারণে। এখন কোরআন সুন্নাহ পরিষদের সংস্পর্শে এসেছি ঠিকই, কিন্তু ওই অসৎ বন্ধুদের সাথে, ওদের রুমে, ওদের সাথে থাকার কারণে অভ্যাসগুলো ত্যাগ করতে পারছেন। আল্লাহর নিকট সাহায্য চান, আল্লাহ তাআলা আপনাকে ইউসুফ আলাইহিস সালামের মতো নেককার বানাতে পারেন। قال رب السجن أحب إلي مما يدعونني إليه। তিনি আল্লাহর নিকট দোয়া করেছেন, হে আল্লাহ, তারা আমাকে যে অসৎ কাজের দিকে আহ্বান করছে তার চেয়ে কারাগার আমার নিকট অনেক উত্তম। ইমানদার ব্যক্তির গোটা দুনিয়াবী জিন্দগিটাই হচ্ছে কারাগার। এই দুনিয়াতে আপনার মন যা চায় সব আপনার ইচ্ছা মতো করে করে খাঁটি ইমানদার হওয়া যাবে না। মন চায় গাড়ি, মন চায় বাড়ি, মন চায় নারী, মন চায় অর্থকড়ি, মন চায় গীবত করতে, মন চায় হারাম আপনার উপার্জন করতে, মন চায়, মনের মতো চললে জান্নাত পাওয়া যাবে না। ইমানদার ব্যক্তির জন্য গোটা দুনিয়াবী জিন্দগিটাই হচ্ছে কারাগার। আর দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফির। এই দুনিয়া হচ্ছে ইমানদার ব্যক্তির জন্য কারাগার, কাফিরের জন্য হচ্ছে জান্নাত। কারণ কাফিরের জন্য কারাগার হচ্ছে কোথায়? আখিরাতে, জাহান্নামে। জাহান্নামটা হচ্ছে কাফিরের জন্য কারাগার। ওয়া জাআলনা জাহান্নামা লিল কাফিরিনা হাসীরা। আল্লাহ তাআলা বলেন, জাহান্নামকে আমি কাফিরদের জন্য একটি কারাগার বানিয়ে রেখেছি। জাহান্নামটা আমি কাফিরদের জন্য একটি কারাগার বানিয়ে রেখেছি। কিন্তু ইমানদার ব্যক্তি এই দুনিয়াতে আল্লাহর হুকুম পালন করতে গিয়ে, এই দুনিয়াতে আল্লাহর বিধান মানতে গিয়ে তাকে কারাগারের মতো জীবনযাপন করতে হবে। আর যদি এমন সুখ তার সামনে আসে, যেই সুখ, যেই আরাম পালন করতে গিয়ে আল্লাহর হুকুম লঙ্ঘন হয়ে যায়, তাহলে ইমানদার ব্যক্তি এই সুখ শান্তি সে গ্রহণ করবে না। ইউসুফ আলাইহিস সালামের মতো। কার মতো? ইউসুফ আলাইহিস সালামের সামনে দুইটা অপশন এসেছিল, হয় দুনিয়া পাবেন, দিন হারাবেন, বা দুনিয়া হারাবেন, দিন পাবেন। জুলাইখা এবং আজিজে মিসরের কাছে থাকলে দুনিয়ার যা ইচ্ছা সব পাবেন, কিন্তু দিন হারাবেন। আর কারাগারে গেলে অপমানিত হতে হবে, লাঞ্ছিত হতে হবে, মান সম্মান খোয়াতে হবে, কিন্তু দিন পাবেন। ইমানদার ব্যক্তির সামনে এই ধরনের দুটি অপশন যখন আসে, সে কোনটাকে ত্যাগ করবে? দুনিয়া না আখিরাতকে? দুনিয়াকে। সে এক মুহূর্ত চিন্তা করবে না যে এই ত্যাগ করতে গিয়ে আমার কতটুকু দুনিয়া আমি হারাচ্ছি। গোটা দুনিয়া হারালেও আমার সমস্যা নেই, কিন্তু দিন, আদর্শ, ইসলাম, কোরআন যেন আমার জন্য হারাতে না হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসুফ আলাইহিস সালামের মতো তাকেও কারাবরণ করতে হয়েছিল কিনা? করতে হয়েছে। এই ধরার শ্রেষ্ঠ মানব, আর সাথে ছিলেন
তার শ্রেষ্ঠ সাথীরা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। কিন্তু তারা যদি ঘোষণা করতেন আমরা ইসলাম ত্যাগ করলাম, আমরা আর ইসলামের দাওয়াত দিব না, সাহাবায়ে কেরাম তারা যদি ঘোষণা করতেন আমরা আর ইসলামের কাজ করব না, তাওহীদের দিকে আহ্বান করব না, দাওয়াতি কাজ করব না, তাহলে শাবে আবি তালিবে তাদেরকে 3 বছর যে বন্দি করে রাখা হয়েছিল এই বন্দি জীবন যাপন করতে হতো? এই যে আমরা এখন রোজা রাখছি, এটাকে আসলে কোনো রোজা রাখার পর কত আইটেমের খাবার আমরা খাচ্ছি, কত সুখ শান্তি। রোজা তো শাবে আবি তালিবে সাহাবায়ে কেরাম করেছিলেন, 3টা বছর খাবার নেই, গাছের পাতা খেয়েছেন, চামড়া খেয়েছেন, পশুর চামড়া, গোশত নেই, হাড্ডি নেই, সব শেষ, চামড়াগুলো তারা খেয়েছেন, গাছের পাতা খেয়েছেন, বকরির মতো তাদের বাথরুম হতো। এভাবে কষ্টের জীবনযাপন করেছেন এই আদর্শের উপর অটল থাকার কারণে। সব দিক দিয়ে কাফিররা বন্দি করেছে, টাইট করে ধরেছে, যাতে করে মুসলমানেরা এই দাওয়াত থেকে বিরত হয়। কিন্তু এক মুহূর্তের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার দাওয়াত ত্যাগ করেন নাই। হযরত ইউসুফ আলাইহিস সালামের সামনে যেরকম অফার দেওয়া হয়েছিল, জুলাইখা অফার দিয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আরও বড় বড় অফার দেওয়া হয়েছে। এসব অফার আমার আপনার সামনেও আসতে পারে। এই অফার যখনই আসবে, ভাই আসেন আমার সাথে ব্যবসা করেন, ব্যবসা করার আগে পেশা একটা নেওয়ার আগে চিন্তা করতে হবে, বৈঠকে যাচ্ছি, কোরআন শিখছি, ওইগুলোর উপর আমার আঘাত পড়বে কিনা। আমরা এই কাতারে কাজ করতে এসেছি, কোনো সন্দেহ নেই, কিন্তু এমন দুনিয়ার গোলাম হব না যে দুনিয়ার গোলাম হওয়ার কারণে আগে এক সময় কোরআন ক্লাসে বসতাম, এখন আর বসার সময় নেই। এমন ব্যবসা হাতে নিব না যে ব্যবসায় আমার সময় থেকে প্রতিদিন 15, 16, 17, 18 ঘন্টা নিয়ে নেয়, তাহলে পুরো দিন তো আমার ওখানেই শেষ। কোন সময় আমি দিন শিখব, কোন সময় আমি দাওয়াতি কাজ করব, কোন সময় আমি সামাজিক কাজ করব, কোন সময় আমি কোরআন বোঝার জন্য কোরআন এবং হাদিস এবং ইসলামী সাহিত্য নিয়ে আমি বসবো, আমার তো সব সময় ওখানেই শেষ। এই সকল অফার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসেছিল। হে আবু তালিব, তোমার ভাতিজাকে বলো সে এই দাওয়াত দেওয়া থেকে বিরত হোক। সে যদি চায়, সুন্দরী নারী চাইলে মক্কার সবচেয়ে সুন্দরী নারীর সাথে আমরা তার বিবাহ দিব। ক্ষমতা চাইলে মক্কার প্রেসিডেন্ট, রাষ্ট্রপ্রধান আমরা তাকে বানাবো। অর্থকড়ি চাইলে জামানা লাহু মালান, মক্কার টাকা পয়সা জমা করে আমরা তাকে সবচেয়ে ধনী বানাবো। আর যদি সে এই দাওয়াত থেকে বিরত না হয়, তাহলে তার সাথে আমাদের চ্যালেঞ্জে যেতে হবে। হুঙ্কার দেয়া তারা শুরু করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঝুঁকির মুখোমুখি হয়ে দুর্বল হয়ে গেলেন। কি বলেন আপনারা? দাওয়াত থেকে বিরত হয়ে গেলেন, থেমে গেলেন, থমকে গেলেন, স্টপ হয়েছেন না। তিনি তার চাচা আবু তালিবকে শুনিয়ে দিলেন, চাচা আবু তালিব, আপনার নিকট যারা এই অফার নিয়ে এসেছে, যারা এই আবেদন নিয়ে এসেছে, আপনি তাদেরকে শুনিয়ে দেন, যেটা দেওয়া সম্ভব সেটা তো দূরের কথা, বাড়ি দেওয়া, নারী দেওয়া, এটা তো তাদের পক্ষে সম্ভব, ক্ষমতা দেওয়া, টাকা পয়সা দেওয়া, যেটা দেওয়া সম্ভব নয়, আসমানের সূর্যটি আমার ডান হাতে, চাঁদটি আমার বাম হাতে দিয়েও যদি তারা বলে এই দাওয়াতি কাজ থেকে, দিন প্রতিষ্ঠার কাজ থেকে বিরত হতে, আমি এক মুহূর্তের জন্য এই কাজ বাদ দিব না। এই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার জন্য আদর্শ। শাবে আবি তালিবে ইসলাম কবুল করার অপরাধে এবং ইসলামী দাওয়াতি কাজ করার অপরাধে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন সহ তাদেরকে 3 বছর কারারুদ্ধ করে রাখা হয়েছিল। সেই শাবে আবি তালিবে আমরা কেন যাব? আজ ফিলিস্তিনের গাজায় আমাদের মুসলমান ভাই আছে না নাই? তাদের অপরাধ কী ছিল? তারা কি কোনো দেশ দখল করেছে? তারা কি কারো টাকা পয়সা নষ্ট করেছে? একটাই অপরাধ, ফিলিস্তিন হচ্ছে আমাদের, মসজিদুল আকসা হচ্ছে আমাদের। এই আদর্শ থেকে আমরা নড়ব না, এই আদর্শ থেকে আমরা বিচ্যুত হব না। এই কথার উপর তারা অটল থাকার অপরাধে এত কঠিন মূল্য আজ পর্যন্ত তাদেরকে দিতে হচ্ছে। রাব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাই। হে আল্লাহ, তারা আমাকে বলছে গাজা ছেড়ে চলে যেতে, ফলে এই পাবো সেই পাবো, এর চেয়ে এই কারারুদ্ধ জীবনে অনেক উত্তম, এই কষ্টে থাকাই উত্তম। ইউসুফ আলাইহিস সালাম এই কথা বলেছিলেন হাজার হাজার বছর আগে,
কিয়ামত পর্যন্ত যারা ইউসুফ আলাইহিস সালামের উত্তরসূরি, তাদের সামনে এই ধরনের অফার আসলে তারা এই কথাই বলবে, হে আল্লাহ, দুনিয়ার এই সকল সুখ শান্তি পেয়ে আমি আমার আদর্শ থেকে বিচ্যুত হতে চাই না, বরং আমি আমার আদর্শের উপর অটল থাকতে চাই। এই পৃথিবীতে কোনো জাতি নেতৃত্বে ততক্ষণ পর্যন্ত আসতে পারবে না যতক্ষণ পর্যন্ত তারা ত্যাগ করে নাই। জানি ত্যাগ, মালি ত্যাগ, সময়ের ত্যাগ, প্রিয় জিনিস ত্যাগ করতে হবে। এই যে আমরা সিয়াম পালন করছি, পুরাটাই ত্যাগ। খাবার ত্যাগ করেছি, পানীয় ত্যাগ করেছি। এভাবে ত্যাগ করে করে আমাকে আপনাকে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে হবে। সম্মানিত ভাইরা, ত্যাগের কাহিনী অনেক রয়েছে। যাদের সামনে দুনিয়া এসেছিল, দুনিয়া হাতছানি দিয়েছিল, লোভনীয় দুনিয়া, সুন্দর দুনিয়া, চাকচিক্যময় দুনিয়া, জাকজমক দুনিয়া, চিত্তাকর্ষক দুনিয়া, মনোমুগ্ধকর দুনিয়া, দৃষ্টিনন্দন এই দুনিয়া তাদের সামনে হাতছানি দিয়ে আহ্বান করেছিল, কিন্তু তারা হাজারো হুমকি দামকির সামনে অটল ছিল। লোভনীয় দুনিয়ার দিকে তারা অগ্রসর হয় না। সুবহানাল্লাহ। উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে ফিরআউনের জাদুকরেরা। ফিরআউন তাদেরকে এনেছিল মুসা আলাইহিস সালামের মোকাবেলা করার জন্য। মুসা আলাইহিস সালামের এসেই তারা প্রথম শর্ত দিয়েছিল, আমরা যদি মুসার উপর জয়ী হই, বিনিময়ে আমরা কি পাবো? ক্বালু ইন্না লানা লাআজরান ইন কুন্না নাহনুল গালিবিন। আমরা যদি আজ জয়ী হই, আমাদের কি কোনো পুরস্কার আছে হে ফিরআউন? সে বলল, এককালীন পুরস্কার নয়, কিছু দিলাম তোমরা চলে যাবে, এমন নয়। ক্বালা নাআম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন। স্থায়ীভাবে তোমরা আমার কাছের লোক হয়ে যাবে। কাছের লোক হয়ে গেলে তখন সবসময় কী পাবে? হাদিয়া, তোহফা, বিভিন্ন ধরনের পুরস্কার, দামি দামি জিনিসপত্র, অনেক কিছু পাবে। দুনিয়ার কত বড় অফার! পৃথিবীর সবচেয়ে প্রতিষ্ঠিত যে কয়েক সরকারের মধ্যে এক সরকার ছিল ফিরআউনের সরকার। সেই ফিরআউনের সরকারের কাছের লোক হওয়া এটা সারা জীবনের স্বপ্ন। জাদুকরদের সামনে এই অফারটি এসেছিল, কিন্তু তাদের সামনে যখন স্পষ্ট হয়ে গেল ফিরআউন বাতিল, মুসা আলাইহিস সালাম যার মোকাবেলা আমরা করতে এসেছি তিনি হচ্ছেন সত্য। কারণ মুসা আলাইহিস সালাম যে লাঠি ফেলেছেন, সেই লাঠি আমরা যে লাঠি রশি ফেলেছিলাম সবগুলো গিলে ফেলেছে। তাদের সামনে এই সত্য যখন বিকশিত হয়েছে, স্পষ্ট হয়েছে, বিলম্ব না করে ওয়াউলকিয়াস সাহারাতু সাজিদিন, সঙ্গে সঙ্গে তারা সাজদায় লুটিয়ে পড়লেন। এই সাজদায় লুটিয়ে পড়াটা বলাটা যেমন সহজ, করাটা তেমন সহজ নয়। দুনিয়া আসে, ফিরআউনের কাছের লোক হবে, পুরস্কার পাবে, স্থায়ী বেতন পাবে, সম্মান পাবে, মিডিয়া তোমার নাম আসবে, গোটা দেশের লোক তোমাকে চিনবে, কোনো বৈঠকে গেলে সবার সামনে থাকবে ফিরআউনের কাছের লোক। কত বড় সম্মান! কিন্তু এখন মুসা আলাইহিস সালামের সামনে আল্লাহর জন্য তারা সাজদা লুটিয়ে পড়লো এবং ঘোষণা করলো, আমান্না বিরাব্বিল আলামিন রাব্বি মুসা ওয়া হারুন। রব্বুল আলামিনের উপর আমরা ঈমান এনেছি, যিনি হচ্ছেন মুসা এবং হারুন আলাইহিস সালামের রব। ফিরআউন তখন চ্যালেঞ্জ দিল, হুঙ্কার দেওয়া শুরু করলো, ধমক দিল, হে জাদুকরেরা, মুসার উপর ঈমান আনা বিষয়টা তোমরা এত সহজ মনে করেছো? আমি তোমাদেরকে এমনি ছেড়ে দিব? এর মূল্য কি তোমরা জানো? লাউকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ। উল্টো দিক দিয়ে আমি তোমাদের হাত পা কেটে দিব। তারপর সুম্মা লাউসাল্লিবান্নাকুম আজমাইন, ফাঁসিতে আমি তোমাদেরকে ঝুলাবো। শুরু হয়ে গেছে পরীক্ষা, ঝুঁকে আসা শুরু হয়ে গেছে। একদিকে দুনিয়া, ফিরআউনের আদর্শ গ্রহণ করলে পুরা দুনিয়া পাবে, কিন্তু ঈমান হারাতে হবে, আদর্শ ত্যাগ করতে হবে। আর যদি মুসা আলাইহিস সালামের উপর ঈমান আনে, তাহলে দুনিয়া হারাতে হবে, ফাঁসির কাস্টে ঝুলতে হবে, উল্টা দিক দিয়ে হাত পা কাটা হবে, সম্মান, ইজ্জত, তারপর বেতন, চাকরি, প্রমোশন, যা বলা হয়েছিল সব হারাতে হবে। দুটি অপশন সামনে।
জাদুকরেরা কোনটা গ্রহণ করেছিল, কোনটা ত্যাগ করেছিল, কোরআন বলছে। জাদুকরের সিদ্ধান্ত নিতে দেরি করে নাই। قالوا لن نؤثرك على ما جاءنا من البينات والذي فطرنا فاقض ما أنت قاض। হে ফিরআউন, শুনো, আমাদের সামনে যে হকটা স্পষ্ট হয়েছে। আগে আমরা অন্ধকারের মধ্যে ছিলাম, আমরা জানতাম না, তুমি আমাদেরকে ধোঁকা দিয়েছিলে। এখন মূসা আলাইহিস সালাম এবং আমরা যখন মুখোমুখি হয়েছে, আমাদের সামনে সত্যটা কি হয়ে গেছে? স্পষ্ট হয়ে গেছে। এখন যত ধমক দেও না কেন, কেটে ফেলবো, মেরে ফেলবো, গুম করে ফেলবো, গুলিবিদ্ধ করব, আহত করব, নিহত করব, ফাঁসির কাষ্টে ঝুলাবো, ফাকদি মা আনতা কাদ, যা ইচ্ছা করো, আমরা আমাদের আদর্শ ত্যাগ করব না। সুবহানাল্লাহ। আমরা হচ্ছি তাদের উত্তরসূরি। উলাইকা আবাই ফাজিনি বিমিথলিহিম ইযা জামাআত বিকা ইয়া জারিরুল মাজামিউ। এরাই হচ্ছে আমাদের আদর্শ, এরাই হচ্ছে আমাদের পূর্বসূরি। আদর্শের উপর কেমন অটল ছিলেন! জাদুকরদের সামনে দুনিয়া যেভাবে হাতছানি দিয়েছে, আমাদের কারো সামনে তো আমার মনে হয় না কোনোদিন এভাবে দুনিয়া এসেছে। ফিরআউনের কাছের লোক হওয়া, ফিরআউনের রাজত্ব, ফিরআউনের ক্ষমতা, কিয়ামত পর্যন্ত তার নাম থাকবে। কেমন শক্তিশালী ছিল সেই ফিরআউনের কাছের লোক! কেউ চিনত না কোথায় ছিল কোন জাদুকর। তখন পুরা দেশে অসংখ্য জাদুকর ছিল। এরকম সাধারণ এক জাদুকর থেকে ফিরআউনের কাছের লোক হয়ে যাওয়া এটা চারটিখানি বিষয় নয়। এই অফারটি তারা ত্যাগ করেছে। ফাঁসির কাষ্টে ঝুলতে, হাত পা উল্টো দিক দিয়ে কাটতে তারা দ্বিধা করে নাই। প্রিয় ভাইয়েরা, এভাবে ইসলামের পথে টিকে থাকতে হলে এই সকল ত্যাগ, কোরবানি আমাকে আপনাকে স্বীকার করতে হবে। এটি হচ্ছে এক ধরনের কারাগার। ইউসুফ আলাইহিস সালাম যে বলেছিলেন, রাব্বি সিজনু, হে আল্লাহ, তারা আমাকে যে আহ্বান করেছে এর থেকে কারাবরণ করে উত্তম। এটি হচ্ছে আরেক ধরনের কারাগার। হাত পা কাটা হবে, ফাঁসির কাষ্টে ঝুলানো হবে। এই যে একটি কারারুদ্ধ জীবন, কষ্টের জীবন, তারা কষ্টের জীবন গ্রহণ করেছেন, কিন্তু ফিরআউনের দাবি তারা গ্রহণ করেন নাই। এই দুনিয়াতে যখন ইসলাম প্রতিষ্ঠা হয়েছে, এভাবে ত্যাগ কোরবানির প্রয়োজন সামনে এসেছে। দুনিয়ার লোভ, লালসা, জাকজমক, এগুলি সব ত্যাগ করে যখন যারাই ত্যাগ করেছে, জান দিয়েছে, মাল দিয়েছে, রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, তখন ইসলাম প্রতিষ্ঠা হয়েছে। আর যারা দুনিয়ামুখী হয়েছে, তারা কখনো তাদের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা হয় নাই। সম্মানিত ভাইয়েরা, বনু ইসরাঈলকে মূসা আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া কওমি দুখুলুল আরদাল মুকদ্দাসাতা আল্লাতী কাতাবাল্লাহু লাকুম। হে বনু ইসরাঈল, হে আমার কওম, ফিলিস্তিনে প্রবেশ করো। ফিলিস্তিন আল্লাহ তাআলা তোমাদের জন্য লিখে রেখেছেন। বনু ইসরাঈল ছিল মিশরে, সেখানে ফিরআউনের পতন হয়েছে। এখন মিশর থেকে বের হয়ে তারা যাবে কোথায়? ফিলিস্তিনে। মূসা আলাইহিস সালাম বলছেন বনু ইসরাঈলকে, যাও, আমার সাথে আসো, আমরা গিয়ে এখন ফিলিস্তিন বিজয় করব। কিন্তু ফিলিস্তিন বিজয় করা সহজ নয়, এটা তো ত্যাগ করতে হবে, অনেক ঝুঁকি আছে। তারা তো একবারেই সহজে ছেড়ে দিবে না। আমাদের মধ্যে অনেকে শহীদ হতে হবে, অনেককে ফাঁসির কাষ্টে ঝুলতে হবে, অনেককে গুম হয়ে যেতে হবে। কে কোথায় যাবে হতে পারে, অনেকের নামও নিশানা খুঁজে পাওয়া যাবে না। এর ত্যাগ কি করা যাবে? বনু ইসরাঈল জবাবে কি বলল? ক্বালু ইয়া মূসা ইন্না ফিহা কওমান জাব্বারিন ওয়া ইন্না লান নাদখুলাহা হাত্তা ইয়াখরুজু মিনহা ফাইন ইয়াখরুজু মিনহা ফাইন্না দাখিলুন। তারা বলল, হে মূসা, ফিলিস্তিনে অনেক শক্তিশালী, অহংকারী অনেক জাতি আছে, ওদের সাথে যুদ্ধ করে আমরা পারবো না। ওরা যদি ওখান থেকে বের হয় তাহলে আমরা ঢুকবো। এখন অনেকে বলে না, ভাই এই আন্দোলন সংগ্রামে আমরা নেই, তারা যদি সহজে আমাদেরকে ক্ষমতা দিয়ে দেয় তখন আমরা ইসলাম কি করব? এমনি ইসলাম জিন্দা হয়ে যাবে। এমনি ইসলাম জিন্দা হয় না। বনু ইসরাঈল এটা চেয়েছিল যে আমালিকা যারা ফিলিস্তিনে থাকতো, ওরা যদি আমাদেরকে ক্ষমতাটা দিয়ে দেয়, আমরা তখন ওখানে গিয়ে বসে বসে দিন প্রতিষ্ঠা করব। দিন প্রতিষ্ঠা এরকম সহজ হয় না। দিন প্রতিষ্ঠার জন্য ত্যাগ করতে হবে, কোরবানি করতে হবে, আরামের ঘুমকে হারাম করতে হবে, জানমাল ত্যাগ করতে হবে। মূসা আলাইহিস সালাম তাদেরকে বারবার যখন বুঝাতে লাগলেন, কাতাবাল্লাহু লাকুম, ফিলিস্তিনকে তো আল্লাহ তোমাদের জন্য লিখে রেখেছেন, এটা তোমাদেরই, কিন্তু ওটা পেতে হলে ত্যাগ করতে হবে। বারবার তাদেরকে যখন ত্যাগের কথা, জিহাদের কথা বললেন, বনু ইসরাঈল তখন দৃষ্টতামূলক কথা বলল। ক্বালু ইয়া মূসা
إنا لن ندخلها أبدا ما داموا فيها فاذهب أنت وربك فقاتلا إنا هاهنا قاعدون হে মুসা, যতক্ষণ তারা এখানে থাকবে ফিলিস্তিনে, আমরা ফিলিস্তিনে যেতে পারবো না। এত যদি তোমার ত্যাগ, কুরবানি, লড়াই, সংগ্রাম, আন্দোলনের জজবা থাকে, যাও তুমি আর তোমার আল্লাহ যাও ফিলিস্তিনে যুদ্ধ করে, আমরা এখানে বসা আছি না। আউযুবিল্লাহ। যখন তুমি আর তোমার আল্লাহ, তোমার রব জিহাদ করতে করতে যখন ফিলিস্তিন বিজয় হয়ে যাবে, আমাদেরকে ডাকে, তখন আমরা ফিলিস্তিন পরিচালনা করবো। নাউযুবিল্লাহ। এই হলো বানু ইসরাঈল, ত্যাগ করে নাই, শ্রেষ্ঠ জাতি ছিল। আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, সেখান থেকে আজ তারা সবচেয়ে নিকৃষ্ট। এই আসনে আজ আল্লাহ তাআলা আমাকে আপনাকে বসিয়েছেন। আজ আমরা হচ্ছি কুনতুম খায়রা উম্মাহ, শ্রেষ্ঠ জাতি। এবং এই শ্রেষ্ঠত্বে আসার জন্য সাহাবায়ে কেরাম তাদেরকেও ত্যাগের উপর ত্যাগ, কষ্টের উপর কষ্ট, কোরবানির উপর কোরবানি তাদের করতে হয়েছে। বদর যুদ্ধ আসলো এবং এই বদর যুদ্ধ সংগঠিত হয়েছিল এই রমজান মাসেই। কখন সংগঠিত হয়েছিল? রমজান মাসে। আমাদেরকে ইফতার মাহফিলে ডাকলে আমরা ক্লান্ত হয়ে যাই, আমাদের ঘুম চলে আসে। আর সাহাবায়ে কেরাম ওনারা বদর যুদ্ধে গিয়েছেন কোন মাসে? আর মার খেয়ে এসেছেন, পরাজিত হয়ে এসেছেন না বিজয় হয়ে এসেছেন? বিজয় হয়ে এসেছেন। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, বুখারীতে এসেছে, শাহিদতু মিনাল মিকদাদ ইবনুল আসওয়াদ মাশহাদান। বদর যুদ্ধের আগে মিকদাদ বিন আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু একটি কথা বলেছেন এবং চমৎকার একটি অবস্থান নিয়েছেন। লাআন আকুনা সাহিবাহু আহাব্বু ইলাইয়া মিম্মা উদিলা বিহি। ওই জায়গায় যদি আমি থাকতাম, হযরত মিকদাদের জায়গায় যদি আমি ইবনে মাসউদ থাকতাম, কথাটা যদি আমি বলতাম, এর বদলা পুরা দুনিয়া দেওয়ার চেয়ে আমার কাছে ওটা বেশি উত্তম। এত দামি কথা তিনি বলেছিলেন এবং তার কথার কারণে আল্লাহর নবী তো খুশি হয়েছেন। হযরত মিকদাদের জায়গায় আমি হলে আমার ভাগ্যটা খুলে যেত। সেটা কি? যুদ্ধের আগ মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের কাছ থেকে পরামর্শ নিচ্ছেন, এখন বদর যুদ্ধ শুরু হবে, হাতে অস্ত্র নেই, ঘোড়া নেই, সোয়ারি নেই, কিভাবে আমরা কাফিরদের মোকাবেলা করব? তারা তো সব ধরনের শক্তি প্রদর্শন করে ময়দানে এসেছে। আমরা কি পৃষ্ঠ প্রদর্শন করে পলায়ন করব না তাদের মোকাবেলা করব? সাহাবীদের কাছ থেকে তিনি পরামর্শ চাচ্ছিলেন, আমরা কি ত্যাগ কোরবানি করব না আমরা পিছপা হব? তখন হযরত মিকদাদ দাঁড়িয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, লা নাকুলু কামা ক্বালা কওম মূসা, আমরা কওমে মূসার মতো আপনাকে বলবো না। তারা তাদের নবীকে বলেছিল, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, যাও তুমি আর তোমার রব যুদ্ধ করো, আমরা এখানে বসে আছি। আমরা এভাবে বলবো না, বরং আমরা কি বলবো? ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা মুকাতিলুন, আমরাও আপনাদের সাথে লড়াই করব। সুবহানাল্লাহ। ওয়ালাকিন্না নুকাতিলু আন ইয়ামিনিকা ওয়া আন শিমালিকা ওয়া বাইনা ইয়াদাইকা ওয়া খালফাকা, আমরা আপনার ডান দিক থেকে, বাম দিক থেকে, সামন থেকে, পিছন থেকে, সব দিক থেকে আমরা লড়াই করতে, ত্যাগ কোরবানি করতে আমরা রাজি আছি। সুবহানাল্লাহ। হযরত ইবনে মাসউদ বলেন, ফারাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশরাকা ওয়াজহাহু ওয়া সাররাহু কাওলা, আমি দেখতে পেলাম হযরত মিকদাদের এই কথার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারা উজ্জ্বল হয়ে গেল, সুন্দর হয়ে গেল। এই কথা শুনে তিনি এত খুশি হয়েছেন, আমার ইচ্ছা ছিল এই কথাটা সে না বলে আমি যদি বলতাম। তাহলে কোথায় সাহাবীরা আর কোথায় বানু ইসরাঈল? বানু ইসরাঈল লাঞ্ছিত হয়েছে, ঝুঁকির সময় তারা দুর্বল হয়ে গিয়েছিল, আদর্শ থেকে তারা বিচ্যুত হয়েছিল, আদর্শ তারা ত্যাগ করেছিল, সব ধরনের ত্যাগ কোরবানি করতে তারা রাজি হয় না, বিধায় তারা লাঞ্ছিত হয়েছিল। কিন্তু সাহাবায়ে কেরাম আজমাইন তাদের সামনে যত ধরনের ত্যাগ কোরবানি চাওয়া হয়েছিল, সব ধরনের ত্যাগ কোরবানি দিতে তারা প্রস্তুত ছিলেন, বিধায় এই জাতি শ্রেষ্ঠ জাতি হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাজির সাহাবী হযরত মিকদাদ রাদিয়াল্লাহু আনহুর পরামর্শ শুনলেন। তিনি চাচ্ছিলেন আনসারীরাও কিছু বলুক, বদর যুদ্ধে আমরা কাফিরদের মোকাবেলা করব কিনা। তখন হযরত সাদ বিন মুআদ রাদিয়াল্লাহু আনহু আরেকজন সাহাবী যিনি আনসার ছিলেন, তিনি দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আমান্না বিকা ওয়া সাদ্দাকনাক, আমরা আপনার উপর ঈমান এনেছি, আমরা আপনাকে বিশ্বাস করেছি। ওয়া শাহিদনা আন্না মা জিতা বিহি হুয়াল হক, আমরা সাক্ষী দিয়েছি আপনি যা নিয়ে এসেছেন তা সত্য। ওয়া আতাইনাকা আলা যালিকা উহুদানা ওয়া মাওয়াসিকানা আলা সামঈ ওয়াত তাআ, আমরা তো শপথ করেছি, আমরা তো বায়াত করেছি, আমরা আপনার কথা শুনবো, আপনার আনুগত্য করব। আর এই শপথের বাস্তবায়ন করার সময় এখন এসেছে। আপনি কোনো সময় চিন্তা করবেন না, এটা ভাববেনও না যে আমরা আপনাকে বদলে রেখে চলে যাব। সুখের সময় আমরা শপথ করেছিলাম এবং শপথটা আমরা ঠান্ডা মাথায় করেছি। শপথ করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার সাথে থাকবো, আমরা আপনাকে রেখে যাব না। ফামদি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি অগ্রসর হন। লিমা আরাদতা, আপনি যা করতে চাচ্ছেন। ফাওয়াল্লাযী বাআসাকা বিল হাক্কি, আল্লাহর শপথ করে বলছে যিনি আপনাকে সত্য কোরআন দিয়ে পাঠিয়েছেন। লাউ ইস্তাআরাদতা বিনা হাযাল বাহর ফাহুত্তাহু লাহুদনাহু মাক, আপনি এই কাফির মুশরিকদের মোকাবেলা নয়, আমাদেরকে নিয়ে যদি আপনি সমুদ্রে ঝাঁপিয়ে পড়েন, আমরা আপনার সাথে সমুদ্রে ঝাঁপিয়ে পড়ব। মা তাখাল্লাফা মিন্না রাজুলুন ওয়াহিদ, আমাদের মধ্য থেকে একজনও পিছপা হবে না, কেউ অভিযোগ করবে না, কেউ পাল্টা আপত্তি করবে না। এমন সিদ্ধান্ত, সমুদ্রে ঝাঁপিয়ে পড়তে হচ্ছে, আত্মহত্যা করতে হচ্ছে, এই ধরনের উল্টাপাল্টা চিন্তা আমরা করব না। আপনি ঝাঁপিয়ে পড়েছেন, আমরা সবাই চোখ বন্ধ করে আপনার পিছনে ঝাঁপিয়ে পড়ব। সুবহানাল্লাহ। ফাসির বিনা আলা বারাকাতিল্লাহ, আল্লাহর উপর ভরসা করে ইয়া রাসূলুল্লাহ আপনি অগ্রসর হন, আমাদের বিষয়ে আপনি চিন্তা করবেন না। বনু ইসরাঈলদের ঈমান কোথায় আর সাহাবীদের ঈমান কোথায়? আমরা কাদের আদর্শ গ্রহণ করব? সাহাবীদের আদর্শ গ্রহণ করব রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। বিধায় সাহাবায়ে কেরাম এই ত্যাগ দেওয়ার কারণে এই উম্মতের মধ্যে তারা শ্রেষ্ঠ মানব। প্রিয় ভাইয়েরা, অতএব বুঝা গেল আমাকে আপনাকে দিন মানতে হলে, দিন শিখতে হলে, দিন জানতে হলে, দাওয়াতি কাজ করতে হলে, দিন প্রতিষ্ঠা করতে হলে ত্যাগ কোরবানির কোনো বিকল্প নেই। আরাম, সুখ, শান্তি এভাবে জীবন যাপন করে দিন প্রতিষ্ঠা করা যাবে না। আমি আপনি যে ক্যাম্পে আছি, যে কোম্পানিতে আছি, যে দোকানে আছি, আমার আপনার সাথে আরও 10 জনে কাজ করে, তাদের মতো যদি আমিও ফেসবুকে 2-4 ঘন্টা প্রতিদিন নষ্ট করি, আমি যদি তাদের মতো প্রতিদিন 8-9 ঘন্টা ঘুমাই, আমি যদি তাদের মতো এভাবে চায়ের দোকানে 1 ঘন্টা প্রতিদিন নষ্ট করি, ইমোতে দেশে কথা বললাম আনলিমিটেড 2-4-5 ঘন্টা যত সময় যাক, এভাবে যদি আমিও জীবন যাপন করি, তাহলে কোরআন সুন্নাহ অনেক দায়িত্ব দিল। কোরআন প্রতিদিন পড়তে হবে, হাদিস পড়তে হবে, সাহিত্য পড়তে হবে, দাওয়াতি কাজ করতে হবে। এত কাজ আমি কখন করব? আমার তো আর 25 ঘন্টা নাই, আমার তো আর 26 ঘন্টা নেই। ওই যে ব্যক্তি আমার সাথে কাজ করছে তারও যেমন 24 ঘন্টা, আমার কত ঘন্টা? তাহলে এই সময়ের ভিতরে আমাকে যে সকল কাজ দিয়েছে এই কাজগুলো করতে হলে অবশ্যই আমাকে অনেক ত্যাগ করতে হবে। ত্যাগ কী করতে হবে? ঘুমটা একটু ত্যাগ করতে হবে, ব্যক্তিগত কাজ একটু আমাকে ত্যাগ করতে হবে, খাবারের সময় একটু কম দিতে হবে, দেশে কথা বলার সময় একটু কম দিতে হবে, বন্ধুদের সাথে আড্ডা একটু সময় কম দিতে হবে। ওই সকল জায়গা থেকে সময় কমায় আমাকে দিনই কাজে সময় একটু বাড়াতে হবে। পারা যাবে তো ইনশাআল্লাহ? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নাম আমরা সবাই জানি। তার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে, এক বাক্যে আমরা সবাই এই জন্য চিনি কারণ সাহাবীদের মধ্যে তিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। হাদিসের কিতাব খুললেই ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, কেন অন্য সাহাবী নেই? আরও সাহাবী আছে, কিন্তু হাদিস শিক্ষার ক্ষেত্রে তার ত্যাগ সবচেয়ে বেশি, বিধায় তার নাম সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। তিনি এত বেশি হাদিস কীভাবে বর্ণনা করলেন? 5000-এর চাইতে বেশি। তাকে একবার জিজ্ঞাসা করা হয়েছে, তিনি বলেছিলেন নিজের প্রশংসা করছি না, কিন্তু আমার ত্যাগ বেশি। সুবহানাল্লাহ। তিনি বলেছিলেন নিজের প্রশংসা করছি না, কিন্তু ত্যাগটা আমি একটু বেশি করেছিলাম। ত্যাগটা কি? ইন্না ইখওয়ানি মিনাল আনসারি কানাত তুলহিহিম বাসাতিনুহুম ওয়া মাজারিউহুম আন তালাবিল হাদিস। মক্কায় কেউ ছিল মুহাজির, কেউ ছিল আনসার। আনসার তারা ছিল মদিনাবাসী, বিদায় তাদের নিজস্ব বাগান ছিল, দোকানঘাট ছিল, বাজার ছিল, ব্যবসা বাণিজ্য ছিল, এগুলো নিয়ে তারা ব্যস্ত ছিল। তারাও মসজিদে আসতো, শিখতো, কিন্তু ওই দিকেও তাদের একটু সময় দিতে হতো। আর মুহাজির যারা ছিলেন তারা তো প্রবাসী ছিলেন, মক্কা থেকে এসেছিলেন, আর মক্কাবাসীরা বেশি ব্যবসায় পারদর্শী ছিলেন। তো মুহাজিররা বেশি ব্যবসা বাণিজ্যে ব্যস্ত ছিলেন, আনসাররা তাদের বাগান নিয়ে বেশি ব্যস্ত ছিলেন, আর মুহাজিররা ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত ছিলেন। মসজিদও তারা সময় দিতেন, কিন্তু ওইগুলোর পেছনে তাদের সময় দিতে হতো। আর আমার এই দুইটার মধ্যে কিছুই ছিল না।
আমি একবারে গরিব ছিলাম, মিসকিন ছিলাম, পুরা দিন মসজিদে পড়ে থাকতাম। ওকুনতুম রাআন ফাকিরান আলজামু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি ফকির ছিলাম, পুরা দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছেই আমি মসজিদে পড়ে থাকতাম। প্রশ্ন করা হলো, তো আপনি খেতেন না? তিনি বললেন, কুনতু আলজামু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা শিবা'i বাতনি, আমি ওই পেটকে ভরা ওটাকে আমি ত্যাগ করেছিলাম। সুবহানাল্লাহ। সবার মন চায় পেটটা ভরে খেতে, কিন্তু আমি ওই একটা খেজুর, আধা খেজুর, ওই ত্যাগটা করে করে আমি জীবনযাপন করেছি। কারণ আমি চিন্তা করেছি, পেট ভরলে আমি আমার আত্মাটাকে ভরতে পারবো না। একটা হচ্ছে আত্মার খোরাক, একটা হচ্ছে পেটের খোরাক। আমি যদি পেট ভরে খাই, ওই যে একটু বাইরে যাব, মাঝখান থেকে 2-4টা হাদিস আমার মিস হয়ে যেতে পারে। এই জন্য পুরা দিন আমি মসজিদে পড়ে থাকতাম। 2-4 দিন অনেক সময় তিনি কিছুই খেতেন না, অজ্ঞান হয়ে যেতেন, বেহুশে পড়ে যেতেন। মানুষ পাগল মনে করে তার উপর দিয়ে মানুষ হেঁটে যেত। পরে দেখা যেত না লোকটা আসলে পাগল নয়, তিনি হচ্ছেন সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। ফাআহদুরু হিনা ইয়াগিবুন ওয়া আহফাযু হিনা ইয়ানসাউন, যখন তারা অনুপস্থিত থাকতো আমি তখন হাজির থাকতাম, ফলে তারা যখন ভুলে যেত আমার স্মরণ হয়ে যেত হাদিসগুলো। সুবহানাল্লাহ। এই বিশাল ত্যাগের ফলে আজ তিনি এই স্থানে এসেছেন। প্রিয় ভাইয়েরা, অসংখ্য দৃষ্টান্ত রয়েছে। মাদ্রাসার বারান্দায় যায় নাই, কিন্তু এখানে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা কোরআন সুন্নাহ থেকে আলোচনা করতে পারে। সুবহানাল্লাহ। কেন? ওই ত্যাগ করে করে সময় বের করেছে, ত্যাগ করে করে সময় বের করেছে। তার সামনে অফার এসেছিল, মাগরিব পরে একটা পার্ট টাইম, এশার পরে একটা পার্ট টাইমের তো আর শেষ নাই, মনের চাহিদার তো আর শেষ নাই, দুনিয়ার চাহিদার তো শেষ নাই, কিন্তু একটু তো এগুলো ত্যাগ করতে হবে। সব কিছু পেয়ে দিন শিখা যাবে না, দিনের কাজ করা যাবে না, সব কিছু পেয়ে হযরত আবু হুরায়রা হওয়া যাবে না। দাওয়াতি কাজের জন্য ত্যাগ। হযরত নূহ আলাইহিস সালাম কতটুকু ত্যাগ করেছিলেন? ক্বালা রাব্বি ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা, রাত দিন দাওয়াতি কাজ করেছি। কখন করেছেন? তাহলে রাতও দিয়েছেন, দিনও দিয়েছেন। চিন্তার বিষয়। আমরা দিই আধা ঘন্টা, 10 মিনিট, 15 মিনিট, মনে করি অনেক। তারও সংসার ছিল, তারও ছেলেমেয়ে ছিল, তারও পরিবার ছিল, তারও পেট ছিল, তো রাত দিন দিয়েছেন কিসের পিছনে? দাওয়াতি কাজের পিছনে। আমি আপনার যেখানেই আছি সেখানেই অসংখ্য বাংলাদেশি আমার আপনার অপেক্ষায় কোরআন শিখতে চাচ্ছে। এখন যদি আমি সময় বের করে তাদের কাছে না যাই, আমি যদি দুনিয়ার পিছনেই থেকে যাই, তাহলে ওই পথ হারাবাইদের কাছে কে যাবে? আজ কাতারে 5 লক্ষাধিক বাংলাদেশি, তাদের কাছে তো আমাদেরই যেতে হবে। বাংলাদেশ থেকে তো আর এখানে কেউ আসবে না। আমরা যারা কাতারে আছি আমাদেরকেই তাদের কাছে যেতে হবে। লাইলান ওয়া নাহারা, রাত দিন আমাদেরকেও দাওয়াতি কাজ করতে হবে। পারা যাবে তো ইনশাআল্লাহ? লাইলান ওয়া নাহারা, রাত দিন। বাসে বসে আছেন, ডিউটিতে যাচ্ছেন, বাসে দাওয়াতি কাজ শুরু। সাইটে আপনি কাজ করছেন, ওই সাইটে দাওয়াতি কাজ শুরু। দোকানে অনেক ভাইয়েরা কাজ করেন, বলেন ভাই আমার তো 2 শিফট, সকালেও ডিউটি, রাত্রেও ডিউটি, রাত্রে ডিউটি শেষ হতে তো রাত 11টা-12টা হয়ে যায়। আমি বলি আপনার জন্য আরও বেশি সুবিধা, আমাদের জন্য কোনো সমস্যা নাই। আমরা যারা দিনের কাজ করি আমরা সমস্যা বলতে কিছু বলবো না, আমাদের জন্য সবই কি সহজ। সুবহানাল্লাহ। আপনার জন্য কী সুবিধা? আমাদের সবার নিকট যেতে, আপনি তো দোকানে বসে, আপনার নিকট কাস্টমাররা আসে, এই কাস্টমারদেরকে আপনি দাওয়াতি টার্গেট বানিয়ে ফেলবেন। আপনার রুমে রুমে যেতে হবে না, আপনার কাছে লোকেরা কী করে আসে। তাহলে বোঝা গেল আমি সকালে ডিউটিতে যাই, সময় নাই, গাড়িতে আমার 1 ঘন্টা লাগে, ওই 1 ঘন্টার সময়টা আমি কাজে লাগিয়ে ফেলবো। সাইটে বসা আছে, ওই সাইটের 1 ঘন্টা সময়টা আমি কাজে লাগিয়ে ফেলবো, কোনো সমস্যা নেই। আমরা যত অজুহাত পেশ করে, আসলে কোনো অজুহাত নেই। এই সবগুলোকে আমরা সহজ করে দিনের কাজে আমরা লাগাতে পারি। সুবহানাল্লাহ। এভাবে নূহ আলাইহিস সালামের মতো রাতেও দাওয়াতি কাজ করতে হবে, দিনেও করতে হবে। ইউসুফ আলাইহিস সালামের মতো কারাগারেও করতে হবে, বাহিরেও করতে হবে। ভিতরে বাহিরে, রাত দিন, সর্বস্থায়ীভাবে দিনই কাজ আমাকে আপনাকে করতে হবে। প্রিয় ভাইরা, হযরত মুসআব রাদিয়াল্লাহু আনহু তিনি দিন শিখিয়েছেন এবং ইসলামে প্রথম দাঈ ইলাল্লাহ, যাকে মক্কার বাহিরে পাঠানো হয়েছে, এবং কোরআন ক্লাস তিনি মক্কার বাহিরে প্রথম চালু করেছিলেন। কিন্তু এর জন্য তাকে কত ত্যাগ করতে হয়েছে। কোরআন ক্লাস চালু হয়ে 2 দিন পর বন্ধ হয়ে যায়, কেন? আমার আপনার ত্যাগের অভাবে। 2 দিন গিয়ে আমরা 3য় দিন আর যেতে চাই না। মুসআব রাদিয়াল্লাহু আনহু মক্কায় নয়, মক্কা থেকে তাকে মদিনা আরেক দেশে পাঠানো হয়েছে, সেখানে গিয়ে কোরআন ক্লাস চালু করার জন্য। সেজন্য তার কত কঠিন ত্যাগ করতে হয়েছে। একসময় হযরত মুসআব এমন ধনী ছিলেন, মায়ের এক ছেলে, মাও খুব ধনী ছিলেন। যে টুপি হযরত মুসআব পরতেন, অন্য কেউ এই ধরনের টুপি পরতে পারতো না। আনকমন টুপি নয়, 1 পিস টুপি।
কিছু হচ্ছে কমন, অনেক পাওয়া যায়, কিছু আনকমন কম পাওয়া যায়, আর কিছু হচ্ছে কি ওয়ান পিস, একটাই পাওয়া যায়, এটা অর্ডার দিয়ে আনতে হয়, এটার কোনো দ্বিতীয় থাকে না। হযরত মুসাব এমন টুপি পরতেন, এমন চাদর পরতেন, এমন কাপড় পরতেন যেগুলো দ্বিতীয় কোনো পিস পাওয়া। ইসলাম যখন গ্রহণ করলেন, মা বললেন হয় মুহাম্মদকে ত্যাগ করবে, মুহাম্মদের আদর্শ ত্যাগ করবে, না হয় এই দামি দামি কাপড় পোশাক খাবার পানি সব ত্যাগ করতে হবে। হযরত মুসাব রাদিয়াল্লাহু আনহু এক মুহূর্তও দ্বিধা করেন নাই, চিন্তা করেন নাই, মাকে বলেছেন আমি সব ত্যাগ করতে প্রস্তুত। সুবহানাল্লাহ। একদিন আসলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেদমতে মক্কাতুল মুকাররমায়, এবং তার গায়ে দুটি জামা। কেন? কারণ প্রত্যেকটি জামায় এত বেশি তালি দেয়া, এত বেশি ছেঁড়া যে তার পুরো শরীর দেখা যায়। তো দুইটা দিয়ে, একটা ছেঁড়া দিয়ে আরেকটা মোটামুটি কি হয়ে যায়, কাজ সারাতে পারেন। এভাবে তিনি দুইটা জামা পরে এসেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই করুণ অবস্থা দেখে কান্না করলেন আর বললেন, এই তরুণকে, এই যুবককে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মক্কায় এক সময় দেখেছি। লাকাদ রাআইতু হাযা ওয়া মা শাবুন বিমাক্কাতা আরফাহা ওয়ালা আনআমা মিন। তার চেয়ে সুখী দামি কাপড় মক্কায় কেউ পড়তো না, কিন্তু ইসলাম গ্রহণ করার অপরাধে আজ তাকে এত বড় ঝুঁকির মুখোমুখি হতে হলো, আজ তাকে এত বড় ত্যাগ করতে হলো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতুল মুনাওয়ারায় দিনের কাজ শুরু হয়ে গেল, মদিনাবাসী দাবি জানালো যে আমাদের মদিনা কোরআন ক্লাস চালু করতে হবে, আপনি আমাদেরকে লোক দেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুসাব রাদিয়াল্লাহু আনহুকে চয়েস করলেন, হে মুসাব, তোমাকে মদিনায় গিয়ে দিনের কাজ চালু করতে হবে। হযরত মুসাব মক্কার অলিতে গলিতে তিনি বড় হয়েছেন, মক্কায় তার টাকা পয়সা, তার অর্থকড়ি প্রতিষ্ঠিত হওয়া সবই মক্কায়, কিন্তু সব কিছু ত্যাগ করে একা একে তিনি মদিনায় চলে গেলেন। এক বছর এমনভাবে দাওয়াতি কাজ করলেন, পরের বছর 70 জন জনশক্তিকে সাথে নিয়ে তিনি মদিনায় আসছেন। সুবহানাল্লাহ। মদিনার প্রত্যেকটি ঘরে ঘরে তিনি কোরআনের আলো চালু করার চেষ্টা করেছেন। বদর যুদ্ধ হলো, তারপর উহুদ যুদ্ধে হযরত মুসাব শহীদ হলেন। মাথা ডাকলে পা বের হয়ে যায়, পা ডাকলে মাথা বের হয়ে যায়। কাফনের জন্য তার পুরা শরীর ঢাকার মতো একটা কাপড় পাওয়া যাচ্ছিল না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করে ইরশাদ করলেন, লাকাদ রাআইতুকা বিমাক্কাতা ওয়া মা বিহা আরাক্কু হুল্লাহ ওয়ালা আহসানা লিম্মাতান মিনকা সুম্মা হা আনতা শাইসার রাসি ফি বুরদাহি মুসআব। তোমাকে এক সময় মক্কায় দেখেছিলাম, দামি দামি কাপড়, এমন আতর লাগাতেন এই রাস্তা দিয়ে অনেক পরে মানুষ গেলে বুঝতে পারতো এখান দিয়ে মুসাব গিয়েছে। দামি দামি আতর তিনি লাগাতেন, দামি দামি কাপড় পরতেন, কিন্তু ইসলাম গ্রহণ করার অপরাধে আজ কাফনের জন্য মাথা ডাকলে পা বের হয়, পা ঢাকলে মাথা বের হয়। এই সকল ত্যাগের ফলে আজ পর্যন্ত ইসলাম আমরা পেয়েছি। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাযিরু ওয়া মা বাদদালু তাবদীলা। ঈমানদারদের মধ্যে একদল পুরুষ রয়েছে যারা আল্লাহর সাথে যে ওয়াদা করেছিল তারা এই ওয়াদা পূরণ করেছে। তাদের মধ্যে কেউ শহীদ হয়ে গেছে, আবার কেউ শহীদ হওয়ার প্রতীক্ষায় আছে। সুবহানাল্লাহ। একদল শহীদ হয়ে গেছে, আরেক দল ওই শাহাদতের কাফেলা দেখে তারা ভয় পায় নাই, থেমে যায় নাই, থমকে দাঁড়ায় নাই, তারা অপেক্ষায় আছে কখন আমার সময় আসবে। সুবহানাল্লাহ। আমার ভাই জান দিয়েছে, আমিও জান দেওয়ার জন্য প্রস্তুত। আমার ভাই নেতৃত্ব দিচ্ছে, নেতৃত্ব দেওয়ার ফলে তাকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, তাকে কারারুদ্ধ করা হয়েছে, সে তার পা হারিয়েছে, সে তার চোখ হারিয়েছে, উপরে ফেলা হয়েছে। এগুলো দেখে বাকিরা থমকে দাঁড়ায় নাই, ইয়ান্তাদির, তারা অপেক্ষায় এই দ্বীনের জন্য সর্বোচ্চ ত্যাগ আমি দিতে প্রস্তুত। সুবহানাল্লাহ। হযরত সুহাইব রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত ধনী সাহাবী ছিলেন। সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় বড় ধনী দু একজনের মধ্যে তিনি একজন ছিলেন। মক্কাতুল মুকাররমায় ব্যাপক তার ব্যবসা ছিল। যখন হিজরত করতে গেলেন, কাফিররা সব থেকে ঘিরে ফেললো, হে সুহাইব আতাইতানা সুলুকান, মক্কায় এসেছিল গরিব, আর এখন ব্যবসা বাণিজ্য করে করে আমাদের মক্কার টাকায় ধনী হয়ে এখন সব টাকা নিয়ে মদিনায় যাবে, আমরা তোমাকে মদিনায় যেতে দিব না। তিনি বললেন, ওয়াল্লাহি লাকাদ আলিমতুম আন্নী আসওয়াবাকুম রামিয়ান, তোমরা জানো আমি সবচেয়ে বেশি তীর নিক্ষেপ করতে পারি, তোমরা আমাকে ধরবে পরে, আগে আমার কাছে যত তীর আছে এই তীরগুলি দিয়ে আগে আমি তোমাদেরকে শেষ করব। তো তারা বলল, হে সোহেব, তার কী করা যায়, আমাদের তোমার সম্মানের বিষয় আছে, এখন যদি আমরা তোমাকে ছেড়ে দেই। তিনি বললেন, দেখো আমিও এই সকল টাকা পয়সা চাই না, আমি তোমাদেরকে এর থেকে সুন্দর একটি পন্থা বলে দেই,
সেটি হচ্ছে তাযহাবুনা ইলা মক্কা, তোমরা মক্কায় চলে যাও, আমার টাকা পয়সা ব্যবসা বাণিজ্য কোথায় কী আছে সব বলে দেয়, এগুলো সব তোমরা নিয়ে নাও, আমার জন্য কিছু রাখিও না, আমি মদিনায় যেতে চাই। সুবহানাল্লাহ। তিনি যখন মদিনায় গেলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, রাবিহাল বাইউ আবা ইয়াহইয়া, ব্যবসায় সোহাইব কিন্তু জিতে গেছে। সুবহানাল্লাহ। আমাদের দৃষ্টিতে হেরে গেছে, ব্যবসা হারিয়েছে, সংগঠন করার অপরাধে আছে না এখন আমাদের কত ভাইয়েরা, দোকান হারিয়েছে, ব্যবসা বাণিজ্য হারিয়েছে। যারা দুনিয়ার হিসাব করে তাদের হিসাবে তারা কী হয়েছে, লস করেছে। কিন্তু আমরা যারা দিনে আন্দোলন করে আমাদের হিসাবে জিতেছে, কারণ এগুলো সব ইনফাক ফি সাবিলিল্লাহ। তারা মাসে 10 রিয়াল 20 রিয়াল দেয় নাই, তারা তাদের পুরো দোকানটাই দিয়ে দিয়েছে। তারা সব কিছু হারিয়েছে এই দিনে কাজ করার অপরাধে। আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ, এক শ্রেণীর মানুষ আছে আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য, সন্তুষ্টি পাওয়ার জন্য সে সব কিছু বিক্রি করে ফেলে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এভাবে ইউসুফ আলাইহিস সালাম তিনি বলেছিলেন, হে আল্লাহ, তারা আমাকে যে অশ্লীল কাজের দিকে, অসৎ কাজের দিকে আহ্বান করছে, এর চেয়ে কারাগার আমার নিকট অনেক উত্তম। কারণ যে সকল মহিলাদেরকে জুলাইখা ডেকেছিল প্রাসাদে, এই মহিলারা ইউসুফ আলাইহিস সালামকে বলতে লাগলো, তুমি তোমার এই জুলাইখার কাছে ঋণী, কারণ সে তোমাকে রাখে, খাওয়ায়, পড়ায়, কাজে তার ইচ্ছার অবমাননা করা তোমার জন্য উচিত নয়। এটা আরও বড় পরীক্ষা। একদিকে জুলাইখা তাকে অশ্লীলতার দিকে আহ্বান করে, এখন তারাও কি করে, এই সকল কথাবার্তা বলে, এই সকল অবস্থায় মানসিকভাবে টিকে থাকা অনেক বড় মুশকিল। তারা তাকে তার সংকল্প থেকে, তার ইচ্ছা থেকে টলাতে চেষ্টা করছিল, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম তার সিদ্ধান্ত জানিয়ে দিলেন, না, আমি কোনো অবস্থায় এই অশ্লীলতায় লিপ্ত হতে পারি না। কোনো তাফসিরে পাওয়া যায়, কেউ কোনো মহিলা উপদেশের ছলে নিভৃতে ডেকে পাপকর্মের আহ্বান তারাও জানাতে লাগলো। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে তারাও আকৃষ্ট হয়ে গিয়েছিল, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম দুনিয়াকে লাথি মেরে তিনি দেখিয়ে দিলেন যে এই দুনিয়া আমার কাছে একবারেই তুচ্ছ। সুবহানাল্লাহ। ওয়া ইল্লা তাসরিফ আন্নী কাইদাহুন্না আসবু ইলাইহিন্না ওয়া আকুম মিনাল জাহিলিন। তিনি বলেন, হে আল্লাহ, এই নারীদের ষড়যন্ত্র থেকে আপনি যদি আমাকে না বাঁচান, আমি তাদের দিকে আকৃষ্ট হয়ে যাব, ঝুঁকে পড়ব, মূর্খ অজ্ঞদের মতো নির্বুদ্ধতার কাজ আমি করে ফেলব। প্রত্যেক গুনাহ মূর্খতাবশত হয়ে থাকে, জ্ঞান মানুষকে গুনাহের কাজ থেকে বিরত রাখে। সুবহানাল্লাহ। অতএব হে আল্লাহ, এই মূর্খতার কাজ থেকে আপনি আমাকে বাঁচান। আপনি যদি আমাকে না বাঁচান, আপনি যদি আমার এই সমস্যার সমাধান না করেন, তাহলে আমি বাঁচতে পারবো না। প্রিয় ভাইরা, দিনী কাজ করার পথে আপনার সামনে অনেক ঝুঁকি আসে, অনেক প্রতিবন্ধকতা আসে, আমরা অনেক সময় দুর্বল হয়ে যাই। দুর্বল না হয়ে আল্লাহর নিকট চান, হে আল্লাহ সহজ করেন। আল্লাহ সহজ করে দিতে পারেন, আল্লাহ আসান করে দিতে পারেন। আল্লাহ যদি সদিচ্ছা দেখেন, না, আমার এই বান্দাটা আসলে দিন শিখতে চায়, আসলে দিনই কাজ করতে চায়, আল্লাহ সমস্যাটা সহজ করে দিতে পারেন না? ফাস্তাজাবা লাহু রাব্বুহু ফাসারাফা আনহু কাইদাহুন ইন্নাহু হুয়াস সামিউল আলিম। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের দোয়া কবুল করলেন, তাদের সকল ষড়যন্ত্র আল্লাহ নস্যাৎ করে দিলেন, তা থেকে ষড়যন্ত্রকে আল্লাহ তাআলা প্রতিহত করলেন। সুবহানাল্লাহ। নিশ্চয় আল্লাহ সব কিছু শুনেন, সব জানেন। ইউসুফ আলাইহিস সালাম কোনো বিপদে আছেন, এটাকে আল্লাহ দেখেন নাই? আল্লাহ সব দেখেন। আল্লাহ শুধু আপনার ইচ্ছাটা দেখতে চান, আপনি কি ভূমিকা পালন করেন সেটা আল্লাহ তাআলা দেখতে চান। আপনার আমার মনের ইচ্ছাটা আল্লাহ দেখতে চান। এই পরীক্ষায় আমি পাশ করি না ফেল করি, এটা আল্লাহ তাআলা দেখতে চান। আল্লাহ অবশ্যই ডাকে সাড়া দিবেন। আল্লাহকে ডাকেন, আল্লাহকে বলেন, হে আল্লাহ, আমি দ্বীনি আন্দোলনের শপথ নিতে চাই, আমার এই প্রতিবন্ধকতা আছে, আমার সুদী লেনদেন আছে, আমার ঘরে ইসলামী পরিবেশ নেই, আমি কোরআন শিখতে পারি না, আমি কোরআন পড়তে পারি না, আমার এই সমস্যাগুলো আছে, হে আল্লাহ সমস্যার সমাধান করে দাও। আল্লাহ তাআলা অবশ্যই আসান করে দিতে পারেন। কিন্তু আল্লাহকে তো ডাকতে হবে, আল্লাহর নিকট তো চাইতে হবে। বদর যুদ্ধে সব দিক থেকে যখন কাফির মুশরিকরা ময়দানে চলে আসলো, মুসলমানরা ডেকেছেন কারে? আল্লাহ তাআলাকে। ইয তাস্তাগীথুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম। আল্লাহ তাআলা বলেন, সেই সময় স্মরণ করো যখন তোমরা তোমাদের রবকে ডেকেছিলে, আল্লাহ ডাকে সাড়া দিলেন, সঙ্গে সঙ্গে 1000 ফেরেশতা পালাক্রমে আল্লাহ তাআলা ময়দানে নামিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ফেরেশতারা ময়দানে আসবে আমার আপনার নুসরতের জন্য, কিন্তু আপনাকে তো একটু অগ্রসর হতে হবে, একটু আল্লাহর নিকট সাহায্য চাইতে হবে। আল্লাহ, আমি পারি না, আমি পারতে চাই, আমি শিখতে চাই, আমি দ্বীনি কাজ করতে চাই।
এই আগ্রহটা যখন আল্লাহ দেখবেন তখন আল্লাহ তাআলা একবার সহজ করে দিবেন। দোয়াটা করতে হবে অন্তর থেকে, উদউল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা। অবশ্যই আল্লাহ দোয়া কবুল করবেন এই ইয়াকিনের সাথে দোয়া করলে অবশ্যই আল্লাহ দোয়া কি করেন, ফাস্তাজাবা লাহু রাব্বুহু, আল্লাহ দোয়া কবুল করেন। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিবুন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম নির্দোষ, তার পবিত্রতার নিদর্শন এবং তার চরিত্র যে সম্পূর্ণ নিষ্কুলু সেগুলো সব জানার পরেও তারা সিদ্ধান্ত নিল বিষয়টাকে ধামাচাপা দিতে হবে। দোষ যদিও জুলাইখার, ইউসুফের উপর দিয়ে তাকে কারারুদ্ধ করতে হবে। নাউযুবিল্লাহ। ثم بدا لهم من بعد ما رأوا الآيات ليسجننه حتى حين। এটি ছিল হযরত ইউসুফের জন্য কত বড় একটা পরীক্ষা। দোষ করেছে জুলাইখায়, কিন্তু সব দোষ ইউসুফ আলাইহিস সালামের উপরে দিয়ে ধামাচাপা দিয়ে বিষয়টা নাটক সাজিয়ে যে ইউসুফ দোষী তাকে তারা কারাগারে নিক্ষেপ করার সিদ্ধান্ত নিল। এই সকল অবস্থায় ইউসুফ আলাইহিস সালাম তার সিদ্ধান্তে অটল ছিলেন। তিনি যদি দুর্বল হয়ে যেতেন তাহলে ওখানেই শেষ হয়ে যেতেন, কিন্তু দুর্বল না হওয়ার কারণে তিনি কারাগারে গিয়েছেন। কারাগারে যাওয়ার কারণে মিশরের সিংহাসনে বসেছেন। কারাগারে না গেলে মিশরের সিংহাসনের এই পথটা কি হতো না, সুগম হতো না, সহজ হতো না, রাস্তাটা খুলতো না। ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহকে ভয় করলে আল্লাহ রাস্তা খুলে দিবেন। বাহ্যিকভাবে জেলে যাচ্ছি, কিন্তু আসলে জেলে যাচ্ছেন না, মিশরের সিংহাসনে তিনি বসছেন। জেলটা ছিল একটি টানেল, একটি ব্রিজ, একটি সেতু, ওই মাধ্যম হয়ে তিনি শুধু ওই পারে যাচ্ছিলেন। সুবহানাল্লাহ। আর ত্যাগ না করলে, ঝুঁকি এর সময় দুর্বল হয়ে গেলে তাহলে ইসলাম প্রতিষ্ঠা হবে না। প্রিয় ভাইয়েরা, আবু তালিব মনে প্রাণে সব জানতো, সব বুঝতো যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য। ওয়ালাকাদ আলিমতু বিআন্না দীনা মুহাম্মাদিন মিন খাইরি আদিয়ানিল বারিয়াতি দীনা। তিনি বলেছিলেন, আমি মনে প্রাণে জানি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে মুহাম্মদের দিন। লাউলাল মালামাতু আও হিদারি সুব্বাতান লাওয়াজাদতানি সামহান বিদাকা মুবিনা। আমার কওম কি বলবে, আমাকে নিয়ে মশকারি করবে, এই ভয় না থাকলে আমি মুহাম্মদের দিন কি করতাম, গ্রহণ করতাম। তার মানে এটা সে ত্যাগ করতে পারলো না। বন্ধুরা কি বলবে, সাথীরা কি বলবে, মানুষ কি বলবে, সবাই হাসাহাসি করবে, এই আত্মসম্মান, গদি, এইগুলোর চিন্তাই সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ কি করে নাই, গ্রহণ করে নাই। আজ অনেক সময় আমরাও এই ধরনের বিষয়গুলো চিন্তা করে দেখা যায় আমরা আদর্শ থেকে অনেক সময় দুর্বল হয়ে যায়। না ভাইয়েরা, দুর্বল হওয়া যাবে না, এই প্রতি আর অনেক ত্যাগ আমাকে আপনাকে দিতে হবে। হযরত দিহিয়াল কালবি রাদিয়াল্লাহু আনহুকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিরাকল রোমের বাদশার নিকট পাঠালেন, চিঠি পাঠালেন, তাকে ইসলামের দাওয়াত দাও। চিঠি পেয়ে হিরাকল বুঝতে পেরেছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য, খ্রিস্টান ছিল, বুঝতে পেরেছে সত্য, এবং সে বলল, ওয়াল্লাহি লাউ কুনতু আ'লামু আন্নী আখলুসু ইলাইহি লাগাসালতু আন কাদামাইহি বিল মা ফাজিতু ইলাইহি যালিলান মুনকাসির। আল্লাহর কসম করে বলছি, ওই নবী পর্যন্ত যাওয়ার যদি আমার কোনো রাস্তা থাকতো, আমি তার কাছে গিয়ে আমি তার পাগুলো পানি দিয়ে আমি ধুয়ে দিতাম। সে মনে প্রাণে জানতে পেরেছে আল্লাহ নবী কি সত্য। তারপর হিসাব নিকাশ মিলাই দেখলো না, মুহাম্মদকে মানতে গেলে আমার রুমে বাদশাহী যাবে। ফামাতা কাফিরান ওয়াল ইয়াদু বিল্লাহ, কুফরি অবস্থায় মারা গিয়েছিল। আবু তালিব ত্যাগ করতে পারে নাই, রুমের বাচ্চা ত্যাগ করতে পারে নাই, ফিরআউনের জাদুকরেরা তারা ত্যাগ করতে পেরেছে। সাহাবায়ে কেরাম তারা শিহাবে আবু তালিবের ত্যাগ করতে পেরেছেন। তারপর হযরত নূহ আলাইহিস সালাম ত্যাগ করেছেন, মুসআব রাদিয়াল্লাহু ত্যাগ করেছেন, সুহাইব রাদিয়াল্লাহু ত্যাগ করেছেন। এভাবে 4-5টি ঘটনা মাত্র আমি বললাম। আমার আপনার পূর্বসূরি নবী সাহাবী ওলিদের তাদের গোটা জীবনে হচ্ছে ত্যাগ তিতিক্ষা। তারা ত্যাগ করে করে আজ অবধি এই দিন জিন্দা রয়েছে। আগামী প্রজন্মগুলো পর্যন্ত যদি আমরা দিন পৌঁছাতে চাই, অক্ষুণ্ণ অবস্থায় যদি আমাদের দিন রাখতে চাই, আমার আপনারও ত্যাগের কোনো বিকল্প। এই ত্যাগের জন্য আল্লাহ তাআলা আমার আপনার কাছ থেকে জানও চান, মালও চান। জানি ত্যাগ এবং মালি ত্যাগ, বিনিময়ে আল্লাহ কি দিবেন? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আল্লাহ তাআলা ঈমানদারদের কাছ থেকে তাদের জান ও মাল ক্রয় করে নিয়েছেন, বিনিময়ে কি দিবেন? কিন্তু
এই ত্যাগ অবশ্যই করব, যত ঝুঁকি আসুক না কেন, দুনিয়া যত হাতছানি দিয়ে আহ্বান করুক না কেন, যত ভয় দেখানো হোক না কেন, ইউসুফ আলাইহিস সালামের মতো নবীদের মতো আমি এই পথের উপর অটল থাকবো। ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে মুসলমান হওয়া এটা সহজ নয়, আমরা জানি। শপথ করছি আমরা যত প্রতিকূল হোক না কেন, অগ্নিতে নিক্ষিপ্ত হতে হলেও আমরা রাজি আছি, সমুদ্রে যদি ঝাঁপিয়ে পড়তে হয় তাও আমরা রাজি আছি, মক্কাতুল মুকাররমা আপন মাতৃভূমি ত্যাগ করতে হলেও আমরা রাজি আছি। আনসার ছোট্ট একটি নগরী, মাত্র কয়েকটা বাড়ি ছিল, বর্তমান এই মদিনা সেই মদিনা নয় যেখানে 10 জন থাকতে পারে, হঠাৎ সেখানে 20 জন আসলে সব কিছুর উপরে একটা কী পড়ে, প্রভাব পড়ে। নিরাপত্তার বিষয় আছে, খাবারের বিষয় আছে। মুহাজিরদের জন্য তারা গোটা মদিনার সব দরজা খুলে দিয়েছে, সুবহানাল্লাহ। আমরা কোনো চিন্তা করবো না কয়জন এসেছেন, কোনো তারা তালিকাও চান নাই যে একটা তালিকা দেন, আমরা একটু বুঝিয়ে শুনিয়ে আমরা জানাবো না। মক্কা থেকে যা ইচ্ছা আপনারা লোক পাঠান, শুধু মক্কা থেকে হিজরত যে করেছে তা নয়, আশপাশের অন্যান্য যত এলাকা সবার জন্য মদিনা হয়ে গেল একটি সেন্টার। এটা কত বড় ত্যাগ, কত বড় ঝুঁকি আমাদের শহরের উপর। প্রত্যেকটা দেশি এবং ভিন দেশের মধ্যে একটা বিষয় থাকে, তারা এটা চিন্তা করেন না। ইয়া রাসূলুল্লাহ, পুরা মদিনার দরজা আমরা খুলে দিলাম, আপনি শুধু লোক পাঠান, সুবহানাল্লাহ। ইসলাম প্রতিষ্ঠার জন্য যত ধরনের ঝুঁকি আসুক না কেন, ত্যাগ করা প্রয়োজন, আমি এই ত্যাগ করতে প্রস্তুত আছি। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যখন আপনি সিদ্ধান্ত নেবেন জান, মাল, সময়, শ্রম ইসলামের পথে সব কিছু দিতে আমি রাজি আছি, তখন আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টির ঘোষণা হয়ে যায়, সুবহানাল্লাহ। এই বান্দার উপর আমি আল্লাহ খুশি হয়ে গেছে। আর আমি আল্লাহ তাআলা কী চাই? আমি তো এটাই চেয়েছিলাম যে এই বান্দা, আমি তাকে যা দিয়েছি তা সে আমার পথে দেওয়ার জন্য সদা কী থাকে, প্রস্তুত থাকে। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা, গাছের নিচে হে আমার হাবিব, বায়াতুর রিদওয়ান, যারা আপনার নিকট বায়াত করেছে, আমরা শপথ নিচ্ছি হে নবী আপনি শুনিয়ে দেন আমি আল্লাহ তাদের সবার উপর রাজি হয়ে গেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাজি হয়ে যান, খুশি হয়ে যান, সন্তুষ্ট হয়ে যান যখন বান্দা স্বেচ্ছায় তার মা, বাবা, আত্মীয় স্বজন, স্ত্রী, সন্তান, ব্যবসা বাণিজ্য সব কিছুর মহব্বত ত্যাগ করে ইসলামী আন্দোলনের পথের এই কণ্টকাকীর্ণ এই কঠিন পথকে যখন সে আপন করে নেয়। সুবহানাল্লাহ। হে নবী আপনি বলুন, এই ত্যাগটা যদি তারা করতে না পারে, ইনকানা আবাউকুম, যদি তোমাদের বাপদাদারা, ও আবনাউকুম তোমাদের সন্তানেরা, ও আজওয়াজুকুম তোমাদের স্ত্রী, ও ইখওয়ানুকুম তোমাদের ভাইয়েরা, ও আশিরাতুকুম তোমাদের গোষ্ঠী, ও আমওয়ালুন ইকতারাফতুমুহা সেই মাল যা তোমরা উপার্জন করেছো, ও তিজারাতুন তাখশাউনা কাসাদাহা এবং সেই ব্যবসা যেই ব্যবসার মন্দা তোমরা ভয় পাও, ও মাসাকিনু তারদাউনাহা তোমাদের সে ঘর বাড়ি যা খুব যত্ন সহকারে তোমরা বানিয়েছো, এগুলো যদি তোমাদের নিকট বেশি প্রিয় হয় আল্লাহ এবং তার রাসূল থেকে, এবং আল্লাহর প্রতি মেহনত জিহাদের চাইতে, অপেক্ষা করো আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসছে। স্ত্রীর ক্যান্সার হবে, সন্তান অবাধ্য হবে, ব্যবসার দোষ নামবে, কাজ পাবে না, সাংসারিক ঝামেলা বাড়বে, পারিবারিক অশান্তি বাড়বে। আমি আপনি একটু টাকা পয়সা কম হতে পারে, ইনকাম হচ্ছে, কিন্তু কোরআনের সংস্পর্শে আসার কারণে পারিবারিক শান্তি, সাংসারিক শান্তি, আধ্যাত্মিক শান্তি, দুনিয়ার জান্নাত আল্লাহ আমাদেরকে দেখেছেন, আলহামদুলিল্লাহ। অতএব সম্মানিত ভাইরা, এই সিদ্ধান্তে আসতে হবে আমার জান, মাল সব কিছু একমাত্র কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহ ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবই আল্লাহর জন্য। আমি সিদ্ধান্ত নিয়েছি একমাত্র আল্লাহর জন্য। আমি আল্লাহর আনুগত্যশীল, আমি একজন মুসলমান। আমাদের সে অতীত হারিয়ে গেছে, মজলুম আজ তাই কেঁদে মরে, হারিয়েছি যা তা কি পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফেরাবে কে? ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো।